জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর 2টায় এ সমাবেশ শুরু হবে। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ ঘিরে গঠন করা হয়েছে প্রায় 90টি সাংগঠনিক টিম। এতে অংশ নেবেন দেশের সব জেলা ও মহানগরের নেতাকর্মীরা। এতে নেতাকর্মীরা যেন কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্লাকার্ড না বহন করে সে ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেল 4টায় এই ইশতেহার ঘোষণা পাঠ করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। একই দিনে বেশ কয়েকটি কর্মসূচি থাকায় সমাবেশ স্থল ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনভোগান্তি কমাতে জরুরি প্রয়োজন ছাড়া এসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। এছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার অনুরোধ করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শাহবাগে ছাত্রদলের সমাবেশস্থলে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেজা, শাহবাগের পরিবেশ এখন কেমন দেখছেন? ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছে কিনা, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? গণ অভ্যুত্থানকে সামনে রেখে এবং গণ অভ্যুত্থানের যে বর্ষপূর্তি আগামী 5 আগস্ট, সেই 5 আগস্টকে স্মরণে রেখে এবং ঐতিহাসিক 3 আগস্ট যেদিন মোটামুটি অনেকটাই রাজনৈতিকভাবে ঠিক হয়ে গিয়েছিল আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনধ্বনি, সেই পতনধ্বনির দিনকেই মূলত স্মরণে রেখেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক সমাবেশের আয়োজন করেছে এবং এই সমাবেশ মূলত দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে শুরু হবে এবং 2:30টা থেকে শুরু হয়ে চলবে পুরো বিকেল এবং সন্ধ্যার আগ পর্যন্ত। এবং এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আমি যদি আপনাদের দেখাই যে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে সমাবেশের এবং এর সাথে যে ছাত্রদলের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে উপস্থিত হচ্ছেন এবং এখান থেকে কিছুক্ষণ পর আবার তারা যান চলাচল যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক রাখা যায় সেই লক্ষ্যে মূলত নেতাকর্মীরা আবার সড়কটি ছেড়ে দিয়ে আশেপাশে গিয়ে দাঁড়াচ্ছেন। আমরা এই বিষয়গুলো লক্ষ্য করছি এবং আইনশৃঙ্খলার যে বিষয়টি, সেই আইনশৃঙ্খলার বিষয়টিও এখন পর্যন্ত ঠিক আছে এবং যে যান চলাচলের যে বিষয়টি, সেই যান চলাচলের বিষয়টি সমাবেশ শুরু হবার আগ পর্যন্ত স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে বলে আমরা জানতে পেরেছি এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়েই ছাত্রদলের প্রচেষ্টা থাকবে সব ধরনের শৃঙ্খলা মেনে আজকে সমাবেশটি সম্পন্ন করার এবং আগামীর রাজনীতিতে ছাত্রদলের একটি ভূমিকার রূপরেখা তুলে ধরার। তো এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ। দর্শক, শাহবাগ থেকে জানছিলাম ছাত্রদলের সমাবেশের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।